আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আমি তৌফিকা ইসলাম। আজ আমরা আলোচনা করব জন ডানের বিখ্যাত মেটাফিজিক্যাল লাভ পোয়েম দ্য গুড মরো নিয়ে। গুড মরো মানে হচ্ছে প্রেমের জাগরণ। চলুন এখন আমরা দেখে নেই মেটাফিজিক্যাল লাভ পোয়েমটা আসলে কী। মেটাফিজিক্যাল লাভ পোয়েমটা হলো এমন এক ধরনের কবিতা যেখানে ভালোবাসাকে শুধু অনুভূতি হিসাবে নয়, বরং বুদ্ধি, দর্শন, যুক্তি, আধ্যাত্মিকতা দিয়ে ব্যাখ্যা করা হয়। এই কবিতায় কবি দেখিয়েছেন সত্যিকারের ভালোবাসা কেমন করে মানুষের জীবনকে পাল্টে দেয়, ভালোবাসা কিভাবে দুজন মানুষের দুই দুনিয়াকে এক বানিয়ে ফেলে এবং সত্য ভালোবাসা কখনো ভাঙে না। কবিতাটি 3টি স্তবকে লেখা। প্রথম স্তবকে বলা হয়েছে আগের জীবনকে তুচ্ছ করে এখানে দেখানো হয়েছে। দ্বিতীয় স্তবকে তাদের প্রেমের পরিপূর্ণতা দেখানো হয়েছে এবং থার্ড স্ট্যাঞ্জায় এই ভালোবাসার চিরস্থায়িত্ব তুলে ধরা হয়েছে। চলুন আমরা এখন বাংলা সামারিটা সুন্দর করে ডিসক্রাইব করি। এখানে ফার্স্ট স্ট্যাঞ্জায় বলা আছে, কবি অবাক হয়ে ভাবেন তারা ভালোবাসার আগের সময় কি করতেন। কবি বলেন, প্রেমের আগে তাদের জীবন ছিল অসম্পূর্ণ এবং শিশুসুলভ। তাদের আগের আনন্দগুলো ছিল সাময়িক, গুরুত্বহীন। এখন তারা যখন সত্যিকারের ভালোবাসা আবিষ্কার করেছে, তখন বুঝতে পারছে আসল জীবন তো এখান থেকেই শুরু হয়েছে। কবি ইমেজ ব্যবহার করে বলেন, তারা যেন এখন নতুন এক সকালে জেগে উঠেছে। এটি গুড মরো, অর্থাৎ প্রেমের জাগরণ। সেকেন্ড স্ট্যাঞ্জায় কবি বলেছেন, এখন প্রেমিক প্রেমিকা দুজনের দুনিয়া বদলে গেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে সারা বিশ্বের সৌন্দর্য খুঁজে পায়। যেমন ভিন্ন ভিন্ন দেশ পৃথিবীর সব সৌন্দর্য রাখে, তেমনি এই দুই মুখেই আছে তাদের জীবনের সব সৌন্দর্য। তারা একে অপরকে দেখে এত তৃপ্ত যে আর বাইরের কিছু খুঁজতে হয় না। কবি বলেন, তাদের ভালোবাসা তাদের নিজের একটা ছোট্ট দুনিয়া। প্রেমিক প্রেমিকা দুজনে নিজ নিজ দুনিয়া নিয়ে একে অপরের সাথে মিলিত হয়েছে। থার্ড স্ট্যাঞ্জায় কবি বলেছেন, এখন প্রেম এত গভীর যে তা কখনো মরে যাবে না। কবি বলেন, সত্যিকারের ভালোবাসা কখনো ভাঙে না, কারণ এটি সমান ভাগে ভাগ করা। একজন বেশি আরেকজন কম ভালোবাসে না, তাদের ভালোবাসা একে অপরের প্রতিফলন। কবি আরও বলেন, অন্য জগতে যে জিনিস ভেঙে যায় তা নষ্ট হয়ে যায়, কিন্তু তাদের এই প্রেম ভাঙার নয়, তাই এটি হচ্ছে চিরদিন টিকে থাকবে। সুতরাং প্রেমিক প্রেমিকা দুজনেই একে অপরের মধ্যে এমনভাবে মিশে গেছে যে দেয়ার লাভ ক্যান নেভার ডাই। তাহলে আমরা ছোট্ট ভাষায় বলতে পারি, দ্য গুড মরো হলো সত্যিকারের ভালোবাসার এক শক্তিশালী, গভীর ও সুন্দর বর্ণনা। কবি দেখিয়েছেন যে সত্যিকারের প্রেম মানুষকে বদলে দেয়, নতুন দুনিয়া দেখায় এবং দুজন মানুষকে এক আত্মায় পরিণত করে। এই প্রেম চিরজীবী, মরণেও ভাঙে না। আশা করছি আমরা সামারিটা সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। চলুন এখন আমরা এই লেসনটা থেকে ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নিই। ফার্স্টে আসতে পারে, ডিসকাস দ্য থিম অফ লাভ ইন দ্য গুড মরো। এখানে হচ্ছে মেইন থিমটা আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে। মেইন থিমটা হলো সত্যিকারের প্রেম আত্মিক এবং পরিপূর্ণ এবং মানুষের জীবনকে নতুনভাবে জাগিয়ে তোলে। এটাই আসলে এই কবিতাটার মেইন থিম, এটাই আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে। সেকেন্ড কোশ্চেন হলো, হাউ ডাজ ডান ডিসক্রাইব দ্য ওয়ার্ল্ড অফ লাভার্স ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা। কবি এখানে কিভাবে সেকেন্ড স্ট্যাঞ্জায় লাভারদেরকে ডিসক্রাইব করেছেন। তিনি এখানে বলেছেন, প্রেমিক প্রেমিকার মুখই তাদের সম্পূর্ণ দুনিয়া, যেখানে সব সৌন্দর্য ও তৃপ্তি পাওয়া যায়। তিনি এভাবেই এই সেকেন্ড স্ট্যাঞ্জায় লাভার্সদেরকে ডিসক্রাইব করেছেন। এটাই আমাদেরকে বর্ণনা করতে হবে। থার্ড কোশ্চেন হলো, এক্সপ্লেইন দ্য মেটাফিজিক্যাল এলিমেন্টস ইন দ্য গুড মরো। মেটাফিজিক্যাল এলিমেন্টগুলো কি? যুক্তি, দর্শন, আধ্যাত্মিকতা, অতিরঞ্জিত বিষয়াদি দিয়ে ভালোবাসাকে বা কোনো জিনিসকে তুলনা করা। এখানে তিনি কবি যুক্তি, দর্শন, আধ্যাত্মিকতা, অতিরঞ্জন, জগৎ বিশ্বের তুলনা এসব মিশে কবিতায় মেটাফিজিক্যাল ধারণা তৈরি করেছেন। 4 নম্বর কোশ্চেন হলো, হোয়াট ডাজ ডান মিন বাই লেট আস প্রসেস ওয়ান ওয়ার্ল্ড। এই লাইনটা দ্বারা
লেট আস প্রসেস ওয়ান ওয়ার্ল্ড, এই লাইনটা দ্বারা কবি কি বুঝিয়েছেন এখানে? এখানে ডন বলতে চান প্রেমিক প্রেমিকা মিলেই এক নতুন সম্পূর্ণ ব্যক্তিগত দুনিয়া গড়ে তোলে। পূর্বেই আমরা কবিতার সামারিতে এই বিষয়টি দেখে এসেছি, এটাই এখানে ডিসক্রাইব করতে হবে। 5 নম্বর কোশ্চেন হলো হাউ ডাজ দ্য পোয়েম শো দ্য স্পিরিচুয়াল নেচার অফ লাভ। কবি হচ্ছে এখানে স্পিরিচুয়াল নেচার, ভালোবাসার যে স্পিরিচুয়াল সাইডটা কিভাবে দেখিয়েছেন। কবি এখানে দেখিয়েছেন যে সত্যিকারের প্রেম শুধু শারীরিক নয়, এটি আত্মার জাগরণ ও স্থায়ী বন্ধন। 6 নম্বর প্রশ্ন হলো এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ গুড মরো অ্যাজ এ মেটাফর। মেটাফরটা হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেটা হচ্ছে ইনডাইরেক্ট তুলনা করা হয়। আমরা পুরো কবিতাটাই অনেক অনেক জায়গায় আমরা এই মেটাফর ইউজ করতে দেখেছি। গুড মরো হলো প্রেমের নতুন সকাল, নতুন জীবন ও আত্মিক জাগরণের প্রতীক হিসেবে এখানে মেটাফর ইউজ করা হয়েছে। 7 নম্বর কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। এখানকার হচ্ছে সেন্ট্রাল আইডিয়াটা কি? সেন্ট্রাল আইডিয়া, মেইন থিম, এগুলোর যে অ্যান্সার হবে সব একই হবে, তো আমরা এটা এখানে লিখে দেব। তারপরেও আমরা বলছি সেন্ট্রাল আইডিয়াটা হলো সত্যিকারের প্রেম মানুষের জীবন পাল্টে দেয় এবং একটি চিরস্থায়ী সম্পূর্ণ বন্ধনে পরিণত করে। এটাই হচ্ছে এখানকার মেইন থিম, সেন্ট্রাল আইডিয়া বলতে পারেন বা মূল ভাবনা এটাই। পরের কোশ্চেনে চলে যায় হাউ ডাজ ডান ডিসক্রাইব দ্য লাভার্স পাস্ট লাইফ। এখানে ফার্স্টের স্ট্যান্জায় আমরা দেখেছি পূর্বের লাইফ সম্পর্কে কবি এখানে কি বলেছেন। প্রেমের আগের জীবন ছিল তুচ্ছ, অসম্পূর্ণ ও শিশুসুলভ আনন্দে ভরা। এগুলোই এভাবেই তিনি তার প্রেমের আগের জীবনকে তার কবিতায় ডিসক্রাইব করেছেন। চলুন আমরা এখন এই কবিতার ফিগার্স অফ স্পিচগুলো নিয়ে আলোচনা করি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ফিগার্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মেটাফোর। কোন লাইনে আছে চলুন দেখি। অ্যান্ড নাও গুড মরো টু আওয়ার ওয়াকিং সোলস। এখানে বলা হয়েছে প্রেমের জাগরণকে সকালে জাগার সাথে তুলনা করা হয়েছে। কোনো ইনডাইরেক্টলি যদি কোনো কিছুর সাথে সরাসরি যদি তুলনা করা হয় তাহলে সেটি সিমিলি হবে, সেখানে লাইক ব্যবহার হবে। আর যদি ইনডাইরেক্টভাবে কোনো কিছুর সাথে তুলনা করা হয় তাহলে বুঝবো এখানে হচ্ছে মেটাফোর ইউজ করা হয়েছে। এই মেটাফোর নিয়ে আপনাদের 10 মার্কসের কোশ্চেনও আসতে পারে। সো এই ফিগার্স অফ স্পিচের বর্ণনাটা আপনারা খুব ভালোভাবে পড়ে যাবেন। এছাড়া হাইপারবল, এলিটারেশন, প্যারাডক্স, ইমেজারি আরও অনেক ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। এগুলোর যদি বিস্তারিত বর্ণনা আপনাদের লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং ইজি ইংলিশ লিটারেচার বিডি পাশে থাকবেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।